বিজেপির বুথ সভাপতি রহস্যজনক মৃত্যুকে ঘিরে ছড়ালো চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর সেলিয়া গ্রাম। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। দেহ আনা হচ্ছে মন্তেশ্বর থানাতে। জানা গেছে, মন্তেশ্বরের জামনা অঞ্চলের 168 নম্বর বুথের বিজেপি সভাপতি অভিজিৎ রায় গতকাল রাত থেকে নিখোঁজ থাকার পর আজ ভোরবেলায় তার মৃতদেহটি এলাকার একটি গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় গ্রামবাসীরা। ভোটের পরবর্তীতে বিজেপির বুথ এজেন্টের এরকম অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মন্তেশ্বর এলাকা জুড়ে। দেখুন, সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমরা দেখতে পাচ্ছি যে ভোট পরবর্তী হিংসা 2021 সালে হয়েছিল। এই মমতা ব্যানার্জি তৃণমূল সরকারের একটা অধিকার দাঁড়িয়ে গেছে যে অন্য কোনো বিরোধী দল করতে দেবো না, এবং বিজেপিকে এত ভয়, কারণ বিজেপি হচ্ছে একমাত্র বিরোধী দল পশ্চিমবঙ্গে যারা মানুষের ন্যায় বিচারের জন্য, ন্যায় অধিকারের জন্য লড়াইটা করে যাচ্ছে। আর বিজেপির বুথ সভাপতিদের, বিজেপির কর্মীদের, বিজেপির কার্যকর্তাদের টার্গেট করা হচ্ছে। আমরা দেখেছি যে 200-র ওপর বিজেপি কর্মীকে খুন করা হয়েছিল, আর একটা তার সঙ্গে সংযোজন হলো। এই যে বিজেপির কর্মী আজকে আমাদের বুথ সভাপতিকে যেভাবে নৃশংসভাবে মারা হয়েছে, আমরা যেটা জানতে পেরেছি যে মাটি থেকে মাত্র 4 আঙুল দূর উঁচুতে তার পাটা ঝুলছিল, এবং যেখানে ওপেন রাস্তার ওপরে একটা কাঁড়ির মধ্যে একটা যেখানে সে ঝুলেছে, সেখানে নিচেতে মাটিতে নাকি অনেকগুলো পায়ের চটকাচটকি করার দাগ পাওয়া গেছে। এবং এখানে কর্মীদের কাছে আমি জানতে পাচ্ছি যে বিগত ভোটের আগে এবং ভোটের পরেও তাকে নানা রকমভাবে হুমকি দেওয়া হয়েছে, তোকে দেখে নেব। তো আমরা চাই যে এর ন্যায় বিচার এবং খুনিকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। নৃশংসভাবে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে, এবং এটা আমরা 100% শাসক দলের মদতে, ওখানে তোতা খান, সাবির খান এদের নেতৃত্বে এসব ঘটনা হয়েছে। ভোটের একদিন আগেও তারা হুমকি দিয়েছে। কি কারণে বুঝতে পারছেন না যে এবছরকার যে ভোটটা হয়েছে সেখানে মানুষ ভোট দিতে পেরেছে, মানুষের যে ভোটার অধিকার সেটা প্রয়োগ করতে পেরেছে। ওরা নিশ্চিত বুঝে গেছে হারছে, তার জন্য এখন থেকে কর্মীদের মধ্যে ভয়ভীতি, সন্ত্রাস সৃষ্টি করছে।